হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কিসের আয়োজন। আজ এটা লক্ষ্মী পুজোর ব্লগ। ফ্রেন্ডস, অনেক লেটে আপলোড করছি, কিছু মনে করবেন না। আমি লক্ষ্মী পুজোতে কিভাবে পুজো করেছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ডেকোরেশন করা হয়ে গেছে। সারাদিন উপোস ছিলাম ফ্রেন্ডস। এই যে শাশুড়ি মায়ের সঙ্গে বসে গেছি পুজো করার জন্য। এই যে শাশুড়ি মা সব আয়োজন করছে, আর আমি তো সারাদিনই উপোস ছিলাম। এই সকাল থেকে নিয়ে রাত অবধি উপোস। এই যে সব আয়োজন শাশুড়িমা করে দিচ্ছে, আর হাজবেন্ডও অফিস থেকে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ডেকোরেশন আমাদের করা হয়ে গেছে। ছোট্টর মধ্যে যেইটুকুনি কমের মধ্যে করা যায়, ছোট্টর মধ্যে সেইভাবেই করেছি। মানে শাশুড়িমা পারে না, আর আমি জেদ করেছি কি না লক্ষ্মী পুজো করবো। আর এই যে শাড়ি পরে রেডি হয়ে আমি শাশুড়িমার সঙ্গে বসে গেছি। আসলে শাশুড়িমার বয়স হয়েছে, উনি অত উপোস রাখতে পারে না। আমি বললাম আমি রাখবো। তাই দেখতে পাচ্ছেন সব আয়োজন করা হয়ে গেছে। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা আমি বসাবো। তো শাশুড়িমা সব আয়োজন করে দিয়েছেন। এই যে আমি আর শাশুড়িমা পুরো রেডি। তারপরে এই যে আমি ঘরটা বসিয়ে দিলাম। শাশুড়িমা বলছে ব্যাকা হয়েছে, না 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 এই দিকটা ঠিক আছে। তা আমি ঠিক করে দিলাম। এই যে আস্তে আস্তে ঠিক করে দিয়েছি। শাশুড়িমা আর আমি মিলে পুজোটা করছি। আর শাশুড়িমা এবার লক্ষ্মী পাঁচালি পড়বেন, আমি শঙ্খটা বাজিয়ে দেবো। সকাল থেকে মানে কখন যে সন্ধে হবে, ঠাকুরের মানে পুজোর আয়োজন করব সেই অপেক্ষায় ছিলাম। তো ফাইনালি পুজোটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। আমি মা লক্ষ্মীর জন্য একটা মানে নতুন বস্ত্র এনেছিলাম, সেটা মা লক্ষ্মীকে পরে দিয়েছি। মানে ঠাকুরদের বস্ত্র কিনতে এত ভালো লাগে কি বলবো, বলে বোঝাতে পারবো না। আমার গোপু সোনার জন্য তো আমি আনি, রাধাকৃষ্ণের জন্য, আর এবার লক্ষ্মী মায়ের জন্য এনেছি। এবার আমি বসে গেলাম মায়ের পাশে লক্ষ্মী পাঁচালি শুনবো বলে। হাতে একটু দুব্বো নিয়ে নিচ্ছি। এই যে শাশুড়িমার হাতে দুব্বো আছে, দুব্বো হাতে নিয়ে শাশুড়িমা পাঁচালি পড়েন, আর যে শুনবেন তাকেও দুব্বো হাতে নিয়ে বসতে হবে। তা আমিও নিয়ে বসে গেছি। এই যে ফ্রেন্ডস, মা লক্ষ্মীর এই ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে কি সুন্দরভাবে আমি আমার গোপু সোনাকে দেখাচ্ছি, আপনাদের দেখুন কি সুন্দর বসে আছে সিংহাসনে, আর সাইডে রাধা কৃষ্ণ আছে। এই যে মা লক্ষ্মীর জন্য কি সুন্দর আমি বস্ত্র, তারপরে উপরে একটা ওড়না টাইপের আমি এনে দিয়েছিলাম। মা কি সুন্দর লাগছে দেখুন, কি সুন্দর লাগছে মা। পুজোটা খুব ভালোভাবে হয়েছে। সো ফ্রেন্ডস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক তো করবেনই, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। অনেক লেটে আপলোড করেছি, মানে এতগুলো ভিডিওস হয়ে গেছে, আমি মানে এডিট করতে আমার সময় পাচ্ছিলাম না একটু। আমার পুজো দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর লাগছে মা লক্ষ্মী। আমার উপরেও মন্দির আছে, মানে উপরে একটা মানে আমার রুমের মধ্যে ঠাকুর আছে, আমি ওখানেও পুজো দিই। তো এখানে পুজো দেওয়ার পরে আমি উপরেও পুজো দেবো। তো আমার এখানে নিচে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমার উপরের ঘরের পুজো দিয়ে দিয়েছি। সো ফ্রেন্ডস, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আরও ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।